এর সমাবেশে আপনারা কি জন্য আমরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছি ইতিমধ্যে আপনারা জেনেছেন। সারা বাংলাদেশে যখন নির্বাচনের জোয়ার পড়ছে, গাজীপুরে তেমনি এই দুই আসনে গাজীপুরের শওকত ভাইয়ের সারা গাজীপুরের দুয়ে যখন ঘরে ঘরে আওয়াজ উঠেছে, শওকত ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, শওকত ভাইয়ের আগামী দিনের মার্কা হবে ইনশাল্লাহ ধানের শীষ, এই স্লোগান যখন নিয়ে যাচ্ছিল, এগিয়ে যাচ্ছে সাথীরা বন্ধুরা, তখন একটি ষড়যন্ত্রকারী মহল ওই ফ্যাসিস্টের দোসর, আপনারা জানেন কাশিমপুর 1 নম্বর আসনে, ওখানে 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওখানে আব্বাসের ছোট ভাই, ওখানে আফজাল হোসেন নামে একটা কুলাঙ্গার গাড়ি বিক্রি করা হয়েছে। আপনারা জানেন আমার প্রাণপ্রিয় নেতা শওকত হোসেনের জনপ্রিয়তা গাজীপুর নয় সারা বাংলাদেশের আন্দোলন সংগ্রামে তার ভূমিকা, তাই সীমিত হয়ে উনি যেন মনোনয়ন না পান, সেই মুহূর্তে মনোনয়নের মুহূর্তে একটা ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন সাথীরা বন্ধুরা, সেই ভিডিও ফুটেজটা ইফতার গাছাদি করে আপনারা সেই টাকা লেনদেনের টাকা, গাড়ির লেনদেনের টাকাটা ভিডিও করে অপপ্রচার করেছে চাঁদাবাদী হিসাবে সাথীরা বন্ধুরা। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, সেই আওয়ামী লীগের দোসর তার ছোট ভাই আফজাল যেইভাবে বক্তব্য দিয়েছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই গাজীপুর সাথীরা বন্ধুরা। শওকত ভাই এখানে গাজীপুরের এই দুই আসনের প্রত্যেকটা ঘরে ঘরে শওকত ভাইয়ের হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। আমরা শওকত ভাইকে বলবো, আমরা আপনার কাছে আছি, আমরা সবাই গাজীপুর কাছে আছি। মিথ্যা আমরা সাংবাদিক ভাইদেরকে সত্য উদ্ঘাটন করে আপনাদেরকে আসল সংবাদ পরিবেশন করার জন্য সাংবাদিক ভাই যারা আসছেন তাদেরকে আমি শওকত ভাইয়ের পক্ষ থেকে, শওকত ভাইয়ের পরিবার পক্ষ থেকে, বিএনপির পরিবার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, এবং আজকে যারা মিছিল আসছেন সবাইকে আমাদের পক্ষ থেকে, বিএনপির পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে হুঁশিয়ার দিতে চাই, এই ষড়যন্ত্রকারীরা যদি আপনারা এখনই বিরত না থাকেন, আমরা কঠিন আন্দোলন এই চরঙ্গি পদদেশ থেকে সারা গাজীপুরে আমরা ছড়িয়ে দিব। আমরা অবিলম্বে ওই ষড়যন্ত্রকারীদের, ওই কুলাঙ্গার আফজাল, আপনারা জানেন ওই কাউন্সিলর বর্তমানে পলাতক আছে, তারই ভাই ছোট ভাই ওই আফজালকে গ্রেপ্তারের জন্য আমরা প্রশাসনকে দাবি জানাচ্ছি। আমি পরিশেষে সবাইকে মিছিল অংশগ্রহণ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি, আজকের এই সমাবেশ সমাপ্তি ঘোষণা করছি।